গাজীকালু দরগাবাড়ির পাঞ্জেগানা মসজিদ। চোখ জোড়ানো স্থাপত্য কিংবা পোড়ামাটির কারুকাজ কোনোটিই নেই এই মসজিদের। এর বিশেষত্ব হচ্ছে আকার। এটিকে বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ বলে দাবি স্থানীয়দের। মসজিদ জড়িয়ে রাখা একটি গাছ ঘিরে রয়েছে নানা রহস্য এবং ঐতিহাসিক সব ঘটনা। মসজিদটি আকারে এতটাই ছোট যে ৩ থেকে ৪ জনের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন না। ৩ ফুটের একটি দরজা এবং উত্তর দক্ষিণে পৃথক দুটি জানালা, রয়েছে একটি গম্বুজ। মসজিদের মেম্বার না থাকলেও দেয়াল কেটে আকৃতি দেওয়া হয়েছে। ভেতরের উচ্চতা 12.5 ফুট, 6 ফুট দৈর্ঘ্য ও 5 ফুট প্রস্থের এই মসজিদটি ঠিক কবে প্রতিষ্ঠা হয়েছে সে সম্পর্কে সঠিক ধারণা নেই কারোরই। 120 বছরে মারা গেছে আমার দাদাই। আর আমার বাবাই, তার বড় ছেলে আহমদ আলী শিকদার, সে 90 বছরে মারা গেছে। তা আমার আব্বাই জিজ্ঞেস করেছে তার বাবার কাছে, সে ছোটবেলায় এইভাবেই দেখেছে এটার কি পরিস্থিতি। সে বলছে যে আমি ছোটবেলা ছিল, তার আমার বাবাই দেখে ছোটবেলায় এই পরিস্থিতি, আমরাও দেখি এইভাবে। এটা মসজিদটার নাম তা আমরা বলতে পারবো না, তবে এখানে ওই বুড়া বুড়িরা যারা ছিল এরা বলছে যে ওই গাজীকালুর দরগা টরগা এইভাবে হইবে। এই অনেকে বলে যে ওই অমান মসজিদটা অমুক সময়গুলা, এগুলো কেউই দেখে নাই, মানে এটা সম্পর্কে কেউ ধারণাই নেই। তবে স্থানীয়রা বলছেন পর্তুগিজ আমলে নির্মিত এই মসজিদটি পুরনো দলিলের রেকর্ডপত্রে আব্দুল মজিদ শিকদার ও বন্দে আলী শিকদার নামে দুই ব্যক্তির নাম খতিয়ানে পাওয়া যায়। সেখানে 21% জমি মসজিদের নামে জনসাধারণের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। আর মসজিদের পরিচিতি অনুযায়ী স্থানটি মসজিদ বাড়ি হিসেবে পরিচিত। তবে ঠিক কত সালে এটি নির্মাণ করা হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায়নি। মসজিদটি বরিশালের চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে অবস্থিত। গাজীকালু দরগাবাড়ির পাঞ্জেগানা মসজিদ, গায়েবী মসজিদ, আবার কানা মসজিদ নামে পরিচিত এই মসজিদটি একটি বৃহদাকার লাহোর গাছের শিকড় বাকড়ে আবৃত। লাহোর গাছটি মসজিদকে এমনভাবে জড়িয়ে রেখেছে, বাইরে থেকে প্রথম দেখায় বোঝার উপায় নেই এখানে কোনো মসজিদ রয়েছে। সম্পূর্ণ পোড়ামাটি এবং চুন সুরকি দিয়ে নির্মাণ এই মসজিদটি। মসজিদটি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা লাহোর গাছটি নিয়ে নানা অলৌকিক গল্পের কথা আছে বলে জানান স্থানীয়রা। মসজিদটিকে অসম্মান করা বা এর মানতের টাকা বেহাত যারা করেছেন তাদের অনেকের অকাল মৃত্যু হয়েছে। মসজিদটির রক্ষাকারী বিরল প্রজাতির গাছটির ডাল ভাঙা তো দূরের কথা, ভুলক্রমে একটি পাতাও ছিঁড়েন না কেউ। আমার দাদা, আমার বাবা, এরাও কিছু বলতে পারে না আজ পর্যন্ত এই মসজিদটা সম্পর্কে, কিন্তু এতটুকুই জানি মসজিদটা বহুত বছর পুরানো মসজিদ। এটা যে গাছটা দেখা যায়, এই গাছটা মনে করেন একটা পাতা পরিমাণ কেউ নিতে পারে না বা ভাঙতে পারে না, তাহলে কিছু না কিছু তার সমস্যা হয়ে দাঁড়ায়। সঠিক ইতিহাস জানা না থাকলেও স্থানীয়রা বিশ্বাস করেন গায়েবীভাবেই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে ছোট এই মসজিদটি। অনেকে আবার এও দাবি করেন রাতে এই মসজিদের সাদা কাপড় পরিহিত অস্বাভাবিক আকৃতির লোকদের নামাজ আদায় করতে দেখেছেন অনেকেই। বিশেষ করে অমাবস্যার রাতে ঘটে অলৌকিক ঘটনা। সুরুজ আহমেদ, কালবেলা।